আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের আর বাকিটি 61 জেলাতেও কিন্তু সেনাবাহিনী বিদ্যমান, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় বেশি। সেটার কারণ হিসেবে সমতলে মানুষকে কি বোঝানো হয়, আমরা নাকি সন্ত্রাসীবাদী, আমরা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী, এজন্য হচ্ছে যে আমাদের এই সমস্যা করা হয়। কিন্তু আমাদের যখন সেনাবাহিনী নিয়ে প্রশ্ন ওঠে, আমরা বারবার বলি তারা আমাদের দৈনন্দিন জীবনযাপনে কেন হস্তক্ষেপ করবে। আমরা কয় কেজি বাজার বাসায় নিয়ে যাব, আমরা কয় কেজি চাল বাজার নিয়ে যাব, আমরা কখন রাস্তাঘাটে চলাফেরা করব, একটা জায়গায় যেতে হলে 10 বার আমাদের চেকিং করা হয়। আমাদেরকে কেন হচ্ছে এভাবে সন্ত্রাসীভাবে পরিচয় করে দেওয়া হয় সবার সামনে। সমতলের একটা মানুষ বাকি 61টি জেলায় যেভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো সমস্যা ছাড়া যেভাবে চলাফেরা করতে পারে, আমরা পাহাড়ের মানুষরা কেন বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে এভাবে বন্দি করা হয়। আর তাছাড়া আজকে সবসময় এভাবে যখন পাহাড়ে কোনো একটা মানে কি বলবো দাঙ্গা উঠে বা কোনো একটা ঝামেলা হয়, সেনাবাহিনীর কাজ হচ্ছে, যেমন গতকালকে যে অবরোধ কর্মসূচি করা হলো, যে জায়গায় হচ্ছে যে স্যাটেলার কর্তৃক হচ্ছে হামলা করা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র 1 মিনিট, সেখানে তারা গিয়ে পৌঁছেছে 2 ঘন্টা পরে। এটার কারণ কি? তারা শুধুমাত্র ড্রোন শট দিয়ে হচ্ছে যে আনন্দ উপভোগ করেছে যে কে কিভাবে মারামারি করছে। 2 ঘন্টা পরে সেখানে যাওয়ার পরে তারা সেখানে হুইসেল বাজানোর পরে দুই দলকে হচ্ছে ওখান থেকে সরাই দিছে। আজকে কি করলো? আজকে হচ্ছে স্যাটেলারদের সাথে মিলে, স্যাটেলাররা যদি সাহস না পাইতো, তাদের পিছনে যদি ব্যাকআপ দেওয়ার মতন কেউ না থাকতো, তাহলে কিভাবে তারা হচ্ছে যে এতগুলো বাসায় এতগুলো দোকানপাটে হচ্ছে যে আগুন দেয়, তাদের যদি কেউ ব্যাকআপ দেওয়ার না থাকতো। আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই। শেখ হাসিনার আমলে পাহাড়ে অনেক নিপীড়ন হয়েছে। শেখ হাসিনার পতনের পরে আমরা শুধুমাত্র ধর্ষণের বিরুদ্ধে, পাহাড়ে ধর্ষণের বিরুদ্ধে একাধিকবার আমরা রাস্তায় নেমেছি। সর্বশেষ গত 23 তারিখ যখন আমাদের পাহাড়ে একটি বোন ধর্ষিত হলো, তারা সেটার প্রতিবাদে রাস্তায় নামলো, কিন্তু আমরা দেখতে পেলাম প্রতিবাদকারীদের ওপরে হামলা করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা কিন্তু সমতলের ধর্ষণের বিরুদ্ধেও 5 তারিখের পরে বড় আন্দোলন করেছি। আমরা এমন দাবিও জানিয়েছি যে 1 সপ্তাহের মধ্যে দর্শকদের ফাঁসি দিতে হবে। সেখানে কিন্তু আন্দোলনকারীদেরকে গ্রেফতার করা হয় নাই। কিন্তু আমাদের পাহাড়ি ভাইয়েরা যখন আন্দোলন করলো, যখন প্রতিবাদ করলো, আমরা দেখলাম তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের ওপর সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এবং সর্বশেষ আজকে আমরা দেখতে পেলাম তাদের ওপর গুলি চালানো হয়েছে। এনে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং কি দর্শন কেন্দ্রকারী আন্দোলনকারীরা যখন হচ্ছে দর্শনের বিচারের দাবিতে রাজপথে নামলো, এবং কি রাজপথে নামতে গিয়ে যখন তারা যে শান্তিপূর্ণ অবরোধ পালন করছিল, তার উপরে যে সেনা ছাত্রের যে হামলা হয়েছে, যে হামলাকারী, তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং কি যে এই আজকে যে পাহাড়ে যে আগুনটা জ্বলছে, সে আগুনের পিছনে যারা হচ্ছে দায়ী, তাদের যেন খুঁটিয়ে বের করে তাদের আইনের মুখোমুখি করানো হয়। এবং আমরা আজকে এই দাবি রাখি যে পাহাড়ে যে দমন নিপীড়নটা হচ্ছে, যেমন পাহাড়ের মানুষ যে নিজেদের বলছে যে তারা হচ্ছে অধিকার বঞ্চিত, এবং কি তাদের হচ্ছে সেনা শাসনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সে যেসব জিনিস যেন খুঁটিয়ে দেখে হচ্ছে তাদের যে যৌক্তিক দাবি সেটা যেন পূরণ করা হয়। গত 23 সেপ্টেম্বর রাতে হচ্ছে একটা হচ্ছে মারমা এক ছাত্রীকে, 8ম শ্রেণীর এক ছাত্রীকে হচ্ছে বাঙালি দ্বারা হচ্ছে দর্শন করা হয়, যার ফলে হচ্ছে 24 তারিখ থেকে হচ্ছে এর প্রতিবাদে, শাস্তির প্রতিবাদে হচ্ছে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়। কিন্তু এই বিক্ষোভ মিছিলে হচ্ছে সেনাবাহিনী হচ্ছে বাধা প্রদান করে। বাধা প্রদানের প্রেক্ষিতে পরবর্তীতে জোরালোভাবে আর হচ্ছে মানে আজকে পর্যন্ত, এবং কি এখনও চলমান আছে বিক্ষোভ মিছিল। কিন্তু সেই চলমানে আমরা দেখেছি যে হচ্ছে খাগড়াছড়ির যে এলাকাতে তারা বিক্ষোভ মিছিল করেছে, সেসব এলাকায় হচ্ছে সেনাবাহিনী বাধা প্রদান, অতঃপর হচ্ছে গতকালকে হচ্ছে ওই করার সময় বিক্ষোভ মিছিলে আমরা দাবি করছি হচ্ছে যেন যিনি দর্শন করেছেন এমন যে দর্শক, তার হচ্ছে যেন হচ্ছে সর্বোচ্চ শাস্তি হয়, এবং হচ্ছে ওখানে আমাদের রাঙামাটি গুইমারাতে যে হচ্ছে সাম্প্রদায়িক হামলা হলো, তার হচ্ছে আমাদের হচ্ছে প্রশাসনের হচ্ছে দায়ভার পুরোপুরি নিতে হবে।